আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 16 বোট সেলস অন দ্য রিভার্স, নদীতে নৌকা চলে, এখান থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লেসনটি আলোচনা করব, তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই কবিতার কবি সম্পর্কে, অর্থাৎ ক্রিস্টিনা জর্জিনা রসেটি সম্পর্কে কিছু কথা বলবো। তারপরে কবিতার বিষয়বস্তু কি সেটিও তোমাদেরকে বলে দেব। তারপরে এই কবিতাটি আমি বাংলা অর্থ সহ লাইন বাই লাইন তোমাদেরকে ট্রান্সলেট করে দেব, এবং তারপরে এখানে যে একটি কাজ রয়েছে A1-এ, সেই কাজটিও আমরা করব। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটি এই লেসনের উপর একটি কমপ্লিট ভিডিও, তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে শুরুতেই আমরা কবির বিষয়ে কিছু জানবো, তারপরে এই কবিতার মূল যে বিষয়বস্তু সেটি জানবো, এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেব। তারপরে আমরা কবিতাটিকে বাংলা অর্থ সহ পড়বো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমেই আমরা কবি সম্পর্কে কিছু জানবো। তো দেখো, ক্রিস্টিনা জর্জিনা রসেটি ছিলেন একজন ব্রিটিশ কবি, যিনি শিশুদের কবিতা, খ্রিস্টীয় ধর্মীয় কাব্য এবং প্রেমের কবিতা লেখার জন্য বিখ্যাত ছিলেন। তিনি ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত হন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইংরেজি সাহিত্যে অনেকগুলা যুগ বিভাজন রয়েছে, যেমন দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড, এরকমের একটা যুগ হচ্ছে দ্য ভিক্টোরিয়ান এইজ বা ভিক্টোরিয়ান যুগ। সেই ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন ক্রিস্টিনা জর্জিনা রসেটি। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে আছে গবলিন মার্কেট, রিমেম্বার এবং অসংখ্য শিশুতোষ কবিতা। তো আশা করি তোমরা ক্রিস্টিনা জর্জিনা রসেটি সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছো, এবং এটি আমি বাংলায় তোমাদেরকে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আরেকটা কথা, তার জন্মসাল হচ্ছে 1830 এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1894 সালে। এরপরে আমরা এখানে কবিতার যে মূল বিষয়বস্তু সেটা দেখে নেব, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম, সেটি আমি বাংলায় দিয়েছি যাতে করে তোমরা সম্পূর্ণ সুন্দর করে বুঝতে পারো। এই কবিতায় প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে। কবি নদী, সমুদ্র, আকাশ এবং সেতুর দৃশ্য বর্ণনা করেছেন, এবং দেখিয়েছেন কিভাবে আকাশের মেঘ এবং রংধনু প্রকৃতির মধ্যে সবচেয়ে সুন্দর। কবিতাটি শিশুদের জন্য লেখা হয়েছে এবং এতে কল্পনার একটি মনোরম ছোঁয়া রয়েছে। অর্থাৎ এটি একটি শিশুতোষ রচনা, এবং যার মধ্যে তিনি প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন এই কবি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কবিতার যে বিষয়বস্তু অর্থাৎ মেইন থিম সেটিও তোমরা বুঝতে পেরেছো, কবি সম্পর্কেও কিছু ইনফরমেশন পেয়েছো। এরপরে এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেব, যা কবিতাটি বুঝতে তোমাদেরকে সহায়তা করবে। তো দেখো, রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, এরপরে সেল মানে হচ্ছে পাল তোলা, তারপরে হচ্ছে শিপ জাহাজ, ক্লাউডস মানে হচ্ছে মেঘ বা মেঘমালা,